হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফাল্গুনের ছোটোখাটো একটা ভ্লগ ভিডিও নিয়ে। আর আশা করছি এখন থেকে আমি একটু রেগুলার হওয়ার ট্রাই করব, ঘন ঘন ভিডিও আপলোড দিব যদি আপনাদের সাপোর্ট পাই। আপনাদের সাপোর্ট পেলে আমি রেগুলার হয়ে যাব ইনশাল্লাহ। তো এটা হচ্ছে ফাল্গুনের আগের দিনের ভিডিও, কয়েকটা ক্লিপ নেওয়া ছিল তাই ভাবলাম এই ভিডিওতে অ্যাড করে দিই। আর আমরা চলে গিয়েছিলাম নিউ মার্কেট একদম সকাল সকাল উঠে আম্মুকে নিয়ে, আর আমার একটা ফ্রেন্ড ছিল সাথে। আমরা নিউ মার্কেট চলে গিয়েছিলাম ফাল্গুনের জন্য শাড়ি কিনতে, আর আমাদের একদম একরকম চারটা সেম সেম শাড়ি লাগতো, যার জন্য নিউ মার্কেট যাওয়া। আর লাস্ট মোমেন্টে শপিং করার মজাই তো আলাদা। সো আমরা এখানে অনেক শাড়ি দেখছিলাম, পছন্দ হচ্ছিল আবার হচ্ছিল না, একজনের হলে আরেকজনের হচ্ছিল না। তো লাস্টে আমরা একদম সেম সেম এই চারটা শাড়ি নিয়ে নিলাম। আর চারটা শাড়ি সেম নেওয়ার রিজন হচ্ছে এবার ফাল্গুনের প্রোগ্রামে আমি আমার ভার্সিটিতে পারফর্ম করছিলাম, তাও আবার ফার্স্ট টাইম। সো একটু সুন্দর করে সব কিছু করতে চাচ্ছিলাম, তাই আমরা চারজন আমরা চারটা ফ্রেন্ড সেম রকম শাড়ি নিয়েছিলাম। তো আম্মু এখানে বিল পেমেন্ট করে দিল, দেন আমরা চলে যাব। এমন টাইমে এই শাড়িটা আম্মুর খুব পছন্দ হলো আমাদের আনাবিয়া বুড়ির জন্য। তো আম্মু বলছিল যে আরিয়ানা এই শাড়িটা নিয়ে নিই, আনাবিয়াকে অনেক সুন্দর লাগবে। তো আমি বললাম যে হ্যাঁ আম্মু নাও। দেন আম্মু এই শাড়িটাও নিয়ে নিল। এরপরে আমরা আরও আদার্স অনেক জুয়েলারি, কসমেটিক্স ওগুলাও শপিং করেছিলাম। এরপর আর আমরা বেশি লেট করিনি, যেহেতু পরের দিনই প্রোগ্রাম ছিল। আর এটা হচ্ছে 13 তারিখ সকালবেলা। আমি এক পাশে চুল স্ট্রেট করে বসেছিলাম, আর আরেক পাশে আমার একদম ন্যাচারাল হেয়ার ছিল। আমি এক পাশে স্ট্রেট করে আমার মনে পড়েছে যে আচ্ছা একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখাই যায়। এই তো দুই পাশে আমি চুল স্ট্রেট করে ফেলেছি, আর এখন আমি লেন্স পরে নিলাম। এই লেন্সের কালারটা আমার অনেক ফেভারিট, মোস্ট অফ দ্য টাইম আমি এটাই পরি। এই হচ্ছে আমার ফুল আউটফিট, আমার জুয়েলারি সব কিছু। আর ব্লাউজটা লাস্ট মোমেন্টে আমার একটা ফ্রেন্ড আমাকে বানিয়ে দিয়েছিল, সো থ্যাঙ্কস টু হার। ও না থাকলে হয়তো আমার এটা বানানো হতো না, কারণ এত কম সময় তো কেউ আমাকে এভাবে বানিয়ে দিতে পারতো না। আর এই যে এই চুড়িগুলো আমার অনেক ভালো লেগেছিলো, একটু কাজরা টাইপ ছিল। সো আমি সব কিছু নিয়ে খালামনির বাসায় চলে যাচ্ছিলাম, যেহেতু খালামনির বাসা এখন আমাদের রোডেই। আমি খালামনির বাসায় সাজতে যাচ্ছিলাম। তো খালামনির বাসায় যাওয়ার পর আমি এত তাড়াহুড়ায় ছিলাম যে আর কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। খালামনি আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছিল। এই হচ্ছে আমার ফাইনাল লুক। শাড়িটা পরানো এত সুন্দর হয়েছিল যে সবাই আমাকে আস্ক করতেছিল যে আমি কি পার্লার থেকে শাড়ি পরেছি নাকি। সো এরপরে আমি রেডি হয়ে আমার একটা ফ্রেন্ডকে নিয়ে চলে যাচ্ছিলাম ভার্সিটিতে, আর আমি কিছু ফ্লাওয়ারও কিনেছিলাম আমার হেয়ারস্টাইল করার জন্য। আর এই হচ্ছে আমার মেকআপ লুক, যেটা আমি অনেক স্যাটিসফাইড ছিলাম আমার মেকআপটা নিয়ে ওই দিন। নিজের কাছে নিজেকে অনেক ভালো লাগছিল। আর এই তো চলে আসলাম ভার্সিটির সামনে আইউবি। আমাদের ভার্সিটিতে আজকে অনেক সুন্দর করে একটা প্রোগ্রাম হবে, যার জন্য গেটের উপরেও সুন্দর করে বসন্ত বরণ লেখা ছিল। আর ভার্সিটির সামনে আসার পরে একদম ফাল্গুন ফাল্গুন একটা ভাইব পাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। আর আমাদের ভার্সিটিটা আজকে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। আর ভার্সিটিতে এসেই আমি সবার আগে চলে গিয়েছিলাম আমার হেয়ারটা সেট করতে, আর এই তো আমার সব ফ্রেন্ডরা এখানে রেডি হচ্ছিল। তো রেডি হয়ে আমরা নিচে চলে আসলাম। আর এই হচ্ছে আমার ফ্রেন্ড জুথি, বলতে গেলে আমার ভার্সিটি লাইফের সব থেকে ক্লোজ ফ্রেন্ড। আমি তো ভার্সিটিতে ওরকম ফ্রেন্ড বানাই না, সব আমার স্কুল কলেজের ফ্রেন্ড। তো ও অনেক ফ্রেন্ডলি। আর এই তো আমার বেস্ট ফ্রেন্ডরা চলে আসছে আমার পারফরমেন্স দেখতে আজকে। ওরা আজকে অনেক কষ্ট করছে সারাদিন। এরপর আমাদের প্রোগ্রামটা স্টার্ট হয়ে গেল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু প্রোগ্রাম এনজয় করছিলাম আর বেলপুরি খাচ্ছিলাম। এরপরে চলে আসলো আমাদের পারফরমেন্সের পালা। আর আমাদের যে পারফরমেন্সটা একদম লাস্টের দিকে দিয়েছিল, একদম রাতের দিকে দিয়েছিল। আর আমাদের মনে হয়েছিল যে আমাদেরটা অনেক সুন্দর পারফরমেন্স ছিল, যেন লাস্টের দিকে অনেক হাইপ উঠিয়ে জন্য আমাদেরটা লাস্টের দিকে দিয়েছিল। সো আমরা অনেক এনজয় করছিলাম। আর এই তো এখানে আমরা আমাদের পজিশন নিয়ে নিলাম। আর ভাই অনেক লেট করছিল গান ছাড়তে, সবার সাথে অনেক মজা করছিল যে ছাড়বো কি ছাড়বো না। দেন গানটা স্টার্ট হলো আর আমাদের পারফরমেন্স স্টার্ট হয়ে গেল। এখানে আমি রিয়েল যে মিউজিকটা সেটা রাখতে পারিনি, কারণ কপিরাইট চলে আসবে। সো কিছু কিছু জায়গায় আমি রেখেছিলাম। তো এই তো আমাদের পারফরমেন্স শেষ, আর এখন লাস্ট পারফরমেন্স হচ্ছিল। আর ফাইনালি আমি আর আমার ফ্রেন্ডরা মিলে একটু এনজয় করতে পারছিলাম, কারণ সারাদিন আমরা অনেক দৌড়াদৌড়িতে ছিলাম, প্র্যাকটিস করছিলাম, ওইভাবে প্রোগ্রামটা এনজয় করতে পারিনি। সো লাস্টের দিকে আমরা অনেক এনজয় করলাম। অ্যান্ড প্রোগ্রাম শেষে আমরা চলে গেলাম কিছু খাওয়া দাওয়া করতে। আর এটা ছিল একদম ফ্রি ফুড, যেটা আমাদের ক্লাব থেকে আমাদেরকে প্রোভাইড করেছিল। আর এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ও আজকে সারাদিন আমার জন্য অনেক কষ্ট করেছে। সো বেস্ট ফ্রেন্ডরা মনে হয় এরকমই হয়, যে যত যাই হোক আমার পারফরমেন্স মিস করে নাই। উত্তরা থেকে চলে আসছে আমার ভার্সিটিতে।
তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম উত্তরাতে। অ্যাকচুয়ালি এখানে মনে হচ্ছে 1 সেকেন্ড উত্তরাতে চলে গেছি, বাট না। সো উত্তরে যাওয়ার পরে এই তো রিক্সায় আমি আমার ফ্রেন্ড কয়েকটা স্ন্যাপ নিলাম, আর এরপরে আমরা বাসে চলে যাচ্ছিলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।